হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম সকালবেলা আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি এখন পুজোয় বসে বসে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। আর অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে সবসময় থেকো। আমি আজ পুজো করতে করতে ব্লগ শুরু করেছি। প্রত্যেক দিন হয় রান্নাঘর থেকে, নয় ছাদ থেকে, নয় ঘর থেকে করি। তো আজকের ইচ্ছা হলো আমি পূজা করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করব, তাই করলাম। তো এখন অনেকটাই কাজ আমার হয়ে গেছে। সকালবেলা বাড়ির সমস্ত কাজ করা, ভাত হয়ে গেছে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে স্নান করে পুজো করছি। তা তো আগের ভিডিওগুলো কিছুই করা হয়নি গো, মানে হাতে ফোন নিয়ে ঘোরার বা কথা বলার মতো সময় নেই, তাই জন্য একদম ফ্রি হয়ে গেছি। এখন আমি কথা বলছি। তো চলো আমি পুজোটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। আবার অনেক কিছু শেয়ার করতে, সারাদিন কিভাবে কাটালাম। আমরা সম্পূর্ণ একদম সহজ সরল একটা হাউস ওয়াইফ, আমরা প্রত্যেকেই, যেটাকে বলে সিম্পল হাউস ওয়াইফ। তো বাড়ির মধ্যে থেকেই আমরা কি কি করছি, কিভাবে সংসার করছি, এগুলোই তোমাদেরকে দেখিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তো চলো সেইগুলোই করব। এখন পুজোটা সেরে ফেলি। পুজো সেরে ফেলেছি, ফ্যানের তলায় বসে চা খাচ্ছি। মার চা খাওয়া হয়ে গেছে আমার অনেক আগে। এই যে চা খাচ্ছি আর ফ্যানের তলায় বসে আছি। মাথায় শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা খুলে বসবো, ভিজে বলে অসহ্য লাগছে। আর মাথাটা খুব টিপটিপ করছে। খেতে বেলা হয়ে গেছে, চা খেতে এখন বাজে 11টা 10। মাথাটা টিপটিপ করছে, অনেক বেলা হয়ে গেছে। ওই জন্য আর ইচ্ছা করছে না। মাকে আজকে বলছো, মা তুমি আজকে রান্নাটা করো না। মা বলছে ঠিক আছে আমি করছি, তোর করতে হবে না। আমি ওনাকে করতে দেবো না, আমিই করবো। বললাম যে মা করো না, বলে হ্যাঁ হ্যাঁ আমি করছি। আর বকছিল, বেলায় খাচ্ছি বলে বকছিল। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। সেই সকালে এসেছিলাম আর সন্ধ্যেবেলা এলাম, মাঝে আর আসা হয়নি। মাঝে আসা হয়নি, তার কারণ তোমাদেরকে বলবো। তো তার আগে দেখাই যে সন্ধ্যেবেলা কি কি ঘটলো আর কি কি হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমাদেরকে বলছিলাম যে কেন আমি আসতে পারি, মানে মাঝখানে আর কেন ভিডিও করিনি। ভিডিও করার কথা মনেও ছিল না, আর একটু ব্যস্ত ছিলাম। তার কারণ দেখো, এগুলো একদম নতুন, এগুলো দেখতে পাচ্ছ। ছেলে কিনে আনলো এক্ষুনি ডায়মন্ডারবার থেকে, যিশুর সাথে গিয়ে নতুন প্যান্ট, কি কার্গো প্যান্ট না কি বলে, সেই নিয়ে আসলো। গিয়ে আমার ওর বাবার যাওয়ার কথা। তো সারাদিন কেন আমি ভিডিও করিনি তার একটাই কারণ, মানে তোমাদের সাথে শেয়ার করিনি। এইসব আলোচনা ছিল কখন যাবে, কি করবে। আজ পড়াটা কমাই হয়েছে, অঙ্কের মাস্টারের পড়া ছিল। বলেছিলাম সকালে যেতে, কারণ এখানে এইসব প্যান্ট পাওয়া যায় না। আমাদের যে কুলপিতে এইসব প্যান্ট পাওয়া যায় না, ডায়মন্ড হারবার যেতে হয়। ওর অনেক দিনের শখ যে ও ওই কার্গো প্যান্ট পরবে। তো জন্মদিনে ওর, কালকের হচ্ছে ওর জন্মদিন, সেই জন্য আজকের কিনে আনলো যিশুর সাথে গিয়ে। ওর বাবা যাওয়ার সময় পায়নি, সকালে হলে যাওয়ার সময় পেত। তো এই সব করতে করতে আর মানে ভিডিওগুলো আর করা হয়নি। আর এখনও চা খাইনি, এইসব হচ্ছে। দেখো এই চা করলাম, পড়ে গেছে না কিরে বাবা, কমে গেছে ফুটে ফুটে। এই চা করলাম, আর ওর বাবার একটু এই অ্যাপ্রেস বানিয়ে দিয়েছি, খাবে। আর এইখানটায় রেখেছি বিস্কুট, বিস্কুট রেখেছি, ঢালবো তারপরে খাবো। বোতলটা পা লেগে গড়িয়ে এলো। আর ও শুয়ে আছে ওর বাবার পাশে, দোলায় বসে আছে। তো চলো চাটা খাই, চা খেয়ে তারপরে ভাত বসাবো। আজকে দুধে দিদি দুধ দিয়ে যায়নি,
সকালে যেটুকু দুধ ছিল, মানে আগের দিনে যেটুকু দুধ ছিল সেইটুকু দুধ দিয়ে সকালে আমি আর মা চা খেয়েছি। আর একদমই ওই দুধ নেই। ওর বাবাকে বলেছিলাম যে প্যাকেট দুধ আনতে, তা ভুলে গেছে, সেই জন্য এই গুঁড়ো দুধ নিয়ে এসেছে। এই বেলাটা চলুক, আবার সকালবেলা দিদি যদি দুধ দেয় তবে চা খাওয়া হবে, নইলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। গাডার আনতে গেছিলাম, গাডার দিয়ে মুড়ে রাখলাম, এত প্রচণ্ড ইঁদুর ভাবতে পারবে না তোমরা। কিচ্ছু রাখা যাচ্ছে না, সব নষ্ট করে দিচ্ছে ইঁদুরে। এই কৌটোতে রাখছি, রিক্স আছে যে কৌটোটা না রাত্রের মধ্যে দেয় কেটে কুটে। ঠাকুর ঘরের যে নকুলদানার কৌটো একটাও রাখতে পারি না। শেষ পর্যন্ত বাবাকে বললাম একটা স্টিলের কৌটো নিয়ে আসতে, স্টিলের টিফিন বক্স, তাতে রেখেছি। এখন কি হয় আশা করি অত কিছু করতে পারবে না। দেখো চা নিয়ে বসে গেছি, আর বিস্কুটের প্যাকেটটা কাটবো, তবে চা খেতে পাবো। চলে এসছে কুট্টু, ওকে নিয়ে ভয়। ও বোঝে যে এটা আমি যখন চা খাই না, ও বোঝে যে আমি এখন চা খাবো, তাই জন্য চায়ের ওপরে খুব একটা বেশি এসে মানে ভয়ের কোনো কারণ নেই। ও বোঝে যে গরম চা, শিখিয়ে দিয়েছি। বিস্কুটের প্যাকেটটা তো কাটতেই পারছি না, হাত দিয়ে না বিস্কুটের প্যাকেট একদম কাটতে পারি না আমি। তোমার ছেলেকে বলছি বাপি কাঁচিটা নিয়ে আয়, কাঁচিটা দিয়ে কাটি, ওর বাবাও পারলো না, ইচ্ছা করে করলো না আর কি। যেই কাঁচি আনতে বলেছি আর ইচ্ছা করে করলো না। আর বিস্কুটটা কাটবো, তারপরে কৌটে ঢালবো, তারপরে চাটা খাবো। এই করতে করতে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা দোলায় বসেছিল, পড়ে টড়ে নিয়ে এই ডায়মন্ডারবার থেকে এসে বকেছি, বকতে একটু বই নিয়ে বসেছিল দোলায়। তবে এখন ঘরে আসছে। কুট্টু আমি চা খাইনি বলে ওরও বিস্কুট খাওয়া হয়নি। ওর বাবাকে বলছি 4টে বিস্কুট খাইয়ে দাও, খাইয়ে দেবে, আর ও খাবে। বিস্কুটটা ঢেলে চাটা খাবো। এখনও ভাত বসায়নি, সেই টেনশানটা মাথার মধ্যে আছে, সেই জন্য বক বক করছি যে তাড়াতাড়ি কোন বিস্কুটের প্যাকেটে ছিঁড়ে দিতে, তাহলে আমার চাটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত না। এই করে ওর বাবার সাথে ঝগড়া করছি। আর এইটাই ভয়েস দেওয়ার কারণ হচ্ছে একটাই, নাহলে তোমরা শুনতেই পেতে আমরা কি কি কথোপকথন করছি। ওর বাবা ফোন চালিয়ে কি সব দেখছে বাবা। আর সবসময় বলি না যে বন্ধ করো, আমি ব্লগ করছি। এটা মানুষের রিল্যাক্সের একটা সময় থাকে, তো ও কাজ থেকে এসছে, এখনও রিল্যাক্সের সময়, ও একটু দেখছে, দেখুক। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে ভয়েস দিয়ে দেবো। তো বন্ধুরা চলো আজ এই পর্যন্ত, গুড নাইট।